নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু 16ই আগস্ট। আজকে থেকে কিন্তু একটি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আয়ুষ্মান কার্ডের আয়ুষ্মান কার্ড বিতরণ কিন্তু শুরু হয়ে গেল। তো আপনারা কিন্তু খুব সহজেই আপনার মোবাইল ফোন থেকে বা কম্পিউটার ল্যাপটপ থেকে কিন্তু নিজের যে আয়ুষ্মান কার্ড রয়েছে বা আপনার পরিবারের যে আয়ুষ্মান কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে ডাউনলোড করে বের করে নিতে পারবেন। তো আয়ুষ্মান কার্ড কীভাবে ডাউনলোড করে বের করবেন সেটার আজকের ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। আর যারা এখনও কেওয়াইসি করেননি তাড়াতাড়ি আপনারা কেওয়াইসিটা করে নিন, নাহলে কিন্তু আপনারা আপনাদের যে আয়ুষ্মান কার্ড রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না বা সেটার কিন্তু সুবিধা কিন্তু পাবেন না। যেটা হচ্ছে আপনারা যারা ইতিমধ্যে কিন্তু সবাই জানেন যে আয়ুষ্মান কার্ডের কিন্তু 5 লক্ষ টাকা কিন্তু ফ্রি চিকিৎসার কথা বলা হয়েছে রাজ্যে এবং রাজ্যের বাইরে যে সমস্ত হসপিটাল বা ইনস্টিটিউটগুলিতে হচ্ছে এই ফ্যাসিলিটি থাকবে আয়ুষ্মান কার্ডের, সেখানটা কিন্তু আপনারা 5 লক্ষ টাকার ফ্রিতে চিকিৎসা কিন্তু করতে পারবেন বা 5 লক্ষ টাকার কিন্তু সাবসিডি হিসেবে কিন্তু পেয়ে যাবেন। তো যারা কেওয়াইসি করেননি অতি শীঘ্র করে নিন এবং আপনাদের আয়ুষ্মান কার্ডটি কিন্তু ডাউনলোড করে বের করে নিন। তো এইবার ইতিমধ্যে যারা কেওয়াইসি করে নিয়েছেন আপনারা কিভাবে আপনাদের আয়ুষ্মান কার্ডটা বের করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে কিন্তু এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে হচ্ছে আয়ুষ্মান কার্ড আপনারা নিজেরাই বাড়িতে বসে আপনার নিজের মোবাইল ফোন থেকে ডাউনলোড করে বের করবেন। তো তার জন্য প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করে নেবেন। গুগল ওপেন করা হয়ে গেলে গুগলে যে সার্চ বারটা রয়েছে সেই সার্চ বারে আপনারা লিখবেন PMAY PMJAY এই কথাটা লিখে কিন্তু সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন প্রথম যে অফিসিয়াল পোর্টালটা আসবে, দেখুন PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল, নিচে কিন্তু একটা PMJAY আসছে, ওটা কিন্তু নয়, উপরে যেটা বেনিফিশিয়ারি পোর্টাল লেখা আছে এইটাতে কিন্তু ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে। দেখুন এটা কিন্তু হচ্ছে আয়ুষ্মান কার্ডের যেটা অফিসিয়ালি বেনিফিশিয়ারি পোর্টাল সেটা কিন্তু চলে আসছে। তো এখানটা দেখুন ক্যাপচার রয়েছে, ক্যাপচারে করে ক্যাপচার বসাবেন। এখানটা কিন্তু একটা যে কোনো মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনাদেরকে এখানটায় লগ ইন হতে হবে। তো মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে ভেরিফাইতে ক্লিক করবেন। তো দেখুন আমি কিন্তু ক্যাপচার এবং মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়েছি। এখানটা কিন্তু এখন ওটা আমার যে মোবাইল নাম্বারটা বসালাম সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি এসছে, সেই ওটিপিটা কিন্তু আমরা ওটিপির ঘরে বসিয়ে নেব। ওটিপির ঘরে ওটিপিটা বসানো হয়ে গেলে লগ ইনের অপশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন প্রথমে হচ্ছে স্কিমটা আপনারা এটাই থাকতে দেবেন PMJAY, এটাকে কিন্তু আপনারা চেঞ্জ করতে যাবেন না, কোনো কিছু করবেন না, যেটা সিলেক্ট করা আছে সেটাই থাকতে দেবেন। তারপরে দেখুন এখান থেকে কিন্তু আপনাদেরকে স্টেটটা চুজ করে নিতে হবে। তো স্টেট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমরা কিন্তু এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব। তারপর দেখুন সাব স্কিম বলে একটা অপশন রয়েছে, সেখানটা কিন্তু দেখুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে, এটা আগে ছিল না। তো তার নিচে দেখুন PMJAY বলে যে অপশনটা রয়েছে সেই অপশনে কিন্তু ক্লিক করে আপনাদেরকে সেটা সিলেক্ট করতে হবে। ওটা হয়ে গেলে ডিস্ট্রিক্টটা আপনাদেরকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে, আপনাদের যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর বলছে সার্চ বাই, আপনি আপনার যে আয়ুষ্মান কার্ডটা রয়েছে সেটা কি দিয়ে সার্চ করবেন, রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি নাম্বার, নাকি আধার নাম্বার, নাকি হচ্ছে PMJAY কার্ড নাম্বার। তো আপনাদের কাছে যে হয় রেশন কার্ড রয়েছে নাহলে হচ্ছে আধার নাম্বার রয়েছে, তো যে কোনো একটার মধ্যে কিন্তু আপনাদেরকে এখানটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানটায় আধার কার্ডের নাম্বারটা দিয়ে কিন্তু সার্চ করব। তো আপনারা চেষ্টা করবেন আধার নাম্বার দিয়েই করার, আধার নাম্বার দিয়ে করলে কিন্তু বেটার হবে। তো আধার নাম্বার যেহেতু আমি চুজ করেছি এখানটা কিন্তু আমাকে এখন আধার নাম্বার যার কার্ডটা আমি ডাউনলোড করব তার আধার নাম্বারটা কিন্তু বসাতে হবে। আধার নাম্বার বসানো হয়ে গেলে পাশের ঘরে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটা কিন্তু আমাকে ক্যাপচারের ঘরে বসাতে হবে। তো দেখুন আমি কিন্তু প্রথমে আধার নাম্বারটা বসিয়ে নিচ্ছি, তারপরে যে পাশের ঘরে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটা কিন্তু আমি এখানটা এখন ফিল করব। ক্যাপচার ফিল করা হয়ে গেলে দেখুন সার্চের অপশনটা কিন্তু অটোমেটিক ওইখানটা অন হয়ে গেল। এবার সার্চের উপরে ক্লিক করব। সার্চের উপরে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখুন যে বেনিফিশিয়ারির আমি হচ্ছে আধার কার্ড দিয়ে সার্চ করলাম তার ফ্যামিলিতে যতজন রয়েছে তাদের প্রত্যেকের নাম কিন্তু একে একে এখানটায় শো করছে এবং দেখুন তাদের EKYC স্ট্যাটাসটাও কিন্তু ভেরিফাই দেখাচ্ছে এবং কার্ড স্ট্যাটাসটা দেখুন অ্যাপ্রুভ দেখাচ্ছে। তার পাশে কিন্তু অ্যাকশন একটা বলে অপশন রয়েছে, অ্যাকশনের ওখানটায় দেখুন ডাউনলোড করার কিন্তু একটা অপশন দিয়ে দিছে, কার্ডের EKYC স্ট্যাটাস ভেরিফাইড, তারপর হচ্ছে কার্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ, কার্ড কিন্তু এখান থেকে জেনারেট হয়ে গেছে। আমি কিন্তু এখন চাইলে এখান থেকে কিন্তু প্রত্যেকেরই যে আয়ুষ্মান কার্ড রয়েছে সেটা কিন্তু আমি ডাউনলোড করতে পারবো। তো দেখুন আমি একটা করে দেখাচ্ছি, আমি ধরুন প্রথমটাই করব, যে প্রথম যে বেনিফিশিয়ারির নামটা রয়েছে যে ব্যক্তিটা রয়েছে তারটাই করব। তো আমি যদি এখানটা ডাউনলোডে ক্লিক করি দেখুন
ডাউনলোডে যদি ক্লিক করি এখানটা কিন্তু দেখুন আমি যে ব্যক্তির হচ্ছে মানে আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে চাইছি তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তার সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে এখনই এই পোর্টালে লগ ইন হলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আরেকটা ওটিপি যাবে, অর্থাৎ আমাকে কিন্তু দুটো ওটিপি কিন্তু এখানটা বসাতে হবে। তো আমি ভেরিফাই উপরে ক্লিক করে টিক বক্সে টিক দিয়ে অ্যালাউ করলাম। অ্যালাউ করার সাথে সাথে দেখুন দুটো মোবাইলে কিন্তু দুটো ওটিপি যাবে। একটা হচ্ছে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, আর দেখুন নিচেরটা হচ্ছে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি, মানে যে মোবাইল নাম্বার দিয়ে আমি এখানটা লগ ইন হলাম সেই মোবাইল নাম্বারে কিন্তু আরেকটা ওটিপি যাবে। তো ওটিপি দুটো আপনারা ওটিপির ঘরে কিন্তু ইনপুট করে নেবেন। ওটিপির ঘরে ইনপুট করা হয়ে গেলে নিচে দেখুন অথেন্টিকেট বলে যে অপশনটা রয়েছে সেই অথেন্টিকের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তো আমি এখানটা আগে প্রথমে বসিয়ে নিই। তো ওটিপি বসানো হয়ে গেছে আমার, দেখুন এখনও কিন্তু আমি অথেন্টিকেট যে অপশনটা রয়েছে সেটার উপরে কিন্তু ক্লিক করব। এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে পরবর্তী পেজে কিন্তু রিডাইরেক্ট করে দেবে। তো আমি এখানটা ক্লিক করে নিচ্ছি। দেখুন পেজটা কিন্তু একটু লোড নেবে, এইভাবে আপনাদেরও নেবে, একটু ওয়েট করবেন এখানটায়। দেখুন এখানটা কিন্তু প্রত্যেকটা বেনিফিশিয়ারির মানে প্রত্যেকটা ফ্যামিলির যে যতগুলি মেম্বার রয়েছে তাদের প্রত্যেকের কার্ড কিন্তু ইস্যু হয়ে গেছে। আমি কিন্তু চাইলে এখান থেকে যে কোনো একজনের কার্ডটাও ডাউনলোড করতে পারি, দুইজনেরটাও করতে পারি, বা সবার কার্ডগুলো কিন্তু আমি একসাথে ডাউনলোড করতে পারি। তো দেখুন এই যে প্রত্যেকটা বেনিফিশিয়ারি মানে প্রত্যেকটা মেম্বারের ঘরের উপরে দেখুন একটা কিন্তু টিক বক্স দেওয়ার জন্য কিন্তু অপশন রয়েছে। তো আপনি যদি পার্টিকুলার যে কোনো একজনের হচ্ছে কার্ডটা ডাউনলোড করতে চান তাহলে একজনকে সিলেক্ট করবেন, যারটা করতে চাইছেন। দেখুন আমি যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এইভাবে সিলেক্ট হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে না আমি সবার কার্ডগুলো একসাথেই ডাউনলোড করবো, তাহলে উপরের দিকে দেখুন সিলেক্ট অল বলে যে অপশনটা রয়েছে, এই সিলেক্ট অলে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এখানটা সিলেক্ট হয়ে গেল। এবার তাদের প্রত্যেকজনের কিন্তু একসাথেই কিন্তু আমার যে আয়ুষ্মান কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপরে দেখুন অথেন্টিকেট বাই, মানে আপনি কার আধার কার্ডের নাম্বার দিয়ে এখানটায় অথেন্টিকেট করতে চাইছেন। তো এখানটায় যে কোনো ফ্যামিলির যতগুলি মেম্বার রয়েছে যে কোনো একজনের আধার কার্ড দিয়ে অথেন্টিকেট করলেই কিন্তু আপনার সবারই কার্ডগুলো ডাউনলোড হয়ে যাবে, যেটা হচ্ছে আপনারা রেশন তোলার সময় করেন। একজন ফিঙ্গার দিলে সবারই রেশনটা তোলা হয়ে যায়। তো দেখুন এখানটায় কিন্তু আধার ওটিপি আমি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে দেখুন ভেরিফাই যে অপশনটা রয়েছে এটার উপরে কিন্তু আবার আমাকে ক্লিক করতে হবে। এবার ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেম আবার আপনাদের যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, মানে যার আমি নামটা এখানটা সিলেক্ট করলাম আধার কার্ডের নাম্বারটা, তার মোবাইল নাম্বারে কিন্তু একটা 6 সংখ্যার ওটিপি যাবে, এবং আমি যে মোবাইল নাম্বার দিয়ে এই পোর্টালে লগ ইন হয়েছি সেই মোবাইল নাম্বারে কিন্তু আরেকটা ওটিপি যাবে। তো আমাকে কিন্তু আবার দুটো ওটিপি যাবে, সেই দুটো ওটিপি কিন্তু আমাকে দুটো ওটিপির ঘরে কিন্তু বসাতে হবে। তো আমি অ্যালাউ করে নিলাম। এখানটায় দেখুন দুটো ওটিপি দেওয়ার কিন্তু অপশন চলে আসছে। আমাকে কিন্তু এখন প্রথমটাতে হচ্ছে বেনিফিশিয়ারি আধার ওটিপি, মানে আধার কার্ডে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা বসাবো। আর তারপরেটা হচ্ছে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি, মানে আমি যে মোবাইল নাম্বার দিয়ে এখানটায় লগ ইন হয়েছি সেই মোবাইল নাম্বারে কিন্তু আরেকটা ওটিপি যাবে। তো আমি আমার কিন্তু ওটিপি চলে এসছে, আমি ওটিপিগুলো দুটো করে কিন্তু বসিয়ে নিচ্ছি। তো তারপরে দেখুন আমি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ওটিপি বসানো কিন্তু আমার হয়ে গেছে। তারপরে কিন্তু পেজটা অটোমেটিক এইভাবে লোড নিচ্ছে। এবার পেজটা লোড নেওয়ার পরে কি আসে আপনাদের সামনে তারপরে আমি দেখাচ্ছি। দেখুন এখানটায় কিন্তু প্রত্যেকটা মানে এই ফ্যামিলির যে প্রত্যেকটা মেম্বারের কিন্তু কার্ড জেনারেট হয়ে গেছে, এবং কার্ডগুলো কিন্তু দেখুন একে একে কিন্তু এখানটা শো করছে। এবার সিকিউরিটির কারণে কিন্তু আপনাদেরকে আমি পুরোটা দেখাতে পারছি না, ভিজিবল করতে মানে ওপেন দেখাতে পারছি না। তারপরে দেখুন এখানটা ডাউনলোডের কিন্তু একটা অপশন রয়েছে। এই ডাউনলোডের উপরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই মানে যত এখানটা 1 2 3 4 জন রয়েছে এই ফ্যামিলিতে, এই 4 জনের আয়ুষ্মান কার্ডগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানটা কিন্তু কি বলছে মাল্টিপল ডাউনলোড ফাইল, মানে আমি একসাথে যেহেতু 4টা কার্ড ডাউনলোড করছি তাহলে কিন্তু আমাকে এটা অ্যালাউ করতে হবে, নাহলে কিন্তু 4টা কার্ড একসাথে ডাউনলোড হবে না। তো দেখুন কার্ডগুলো কিন্তু একে একে সবগুলো ডাউনলোড হচ্ছে। দেখুন কার্ড ডাউনলোড করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানটা কি বলা আছে আয়ুষ্মান কার্ড হ্যাজ বিন ডাউনলোড সাকসেসফুলি। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে আপনারা আপনাদের পরিবারের হচ্ছে মানে সবার আয়ুষ্মান কার্ডগুলো বের করবেন যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনাদের। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও কিন্তু এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।